আসসালামু আলাইকুম। স্পোকেন ইংলিশ কিংবা রিটেন ইংলিশ আমরা আলোচনা করেছি ইতিপূর্বে যে হই, হও, হয়, ছিল, ছিলাম, ছিলে বা ছিলাম না, হয় না ইত্যাদি ইত্যাদি নিয়ে। তো এখন অধিকার বা থাকা বিষয়ে আলোচনা করব। ওকে, যেমন থাকা অর্থাৎ অধিকারে থাকা, অধিকারে থাকা। যেমন আমরা বাংলাতে ব্যবহার করি হলো আছে। ওকে, আর এটা যদি আমরা, এটা হলো বর্তমানে আছে। ওকে, যদি ছিল এটা হলো অতীতে। একসঙ্গে দুটো নিয়ে আলোচনা করব। ওকে, যেমন আমার একটি কলম আছে। এই একটা আমরা বিভিন্নভাবে ব্যবহার করার চেষ্টা করি। আমার একটি কলম আছে। একটি না লিখলেও বাংলাতে একটি আসবে, কারণ ইংরেজিতে আমাদের এ অ্যান ব্যবহার করতে হবে। কলম হলো কমন নাউন সিঙ্গুলার নাম্বার। আমার একটি কলম ছিল। ওকে, তো এখন হইটা, হই হও হয়টা এটা যেমন উজ্জ্ব থাকে, কিন্তু এই আছেটা এটা উজ্জ্ব থাকবে না। ওকে, তবে অতীতে হই হও হয় যেটা ছিলাম, ছিলে, ছিলে এটা উজ্জ্ব যেমন থাকে না, ঠিক তেমনি এই যে অধিকারে থাকা এটাও কিন্তু উজ্জ্ব থাকবে না। তো এক্ষেত্রে আমরা গঠন করব হলো ওকে, সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস সেই কাঙ্ক্ষিত বিষয়টা। এটা নাউন হতে পারে, ওকে, নাউন ফ্রেজ হতে পারে। আর এটা যখন আমরা ব্যবহার করব তখন সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস এইরকম নাউন, যে জিনিসটা অধিকারে আছে। ওকে, তাহলে আমার একটি কলম আছে। আই হ্যাভ আ পেন। তার একটি কলম আছে। হি হ্যাজ এ পেন। ওকে, জাস্ট সাবজেক্ট অনুযায়ী ব্যবহার করব। আমার একটি কলম ছিল। আই হ্যাড আ পেন। ওকে, এখন যদি আমরা ছিল না ব্যবহার করি, ছিল না। ওকে, ছিল না মানে নাই বা ছিল না। ওকে, দুই টেন্সে নাই বা ছিল না, ছিল না। তখন আমাদের এই যে হ্যাভ হ্যাজ আর সাবজেক্টের গঠন এরকমই থাকবে। এই হ্যাভ বা হ্যাজ বা হ্যাড এরপরে আমাদের নট আসবে, আগে সাবজেক্ট পরে নাউন। ওকে, যেমন আমার কলম নাই, আমার কলম নাই, কিংবা আমার কলম ছিল না বা একটি কলম ছিল না, আমার কলম ছিল না। ওকে, তখন অধিকারের বিষয়টা, আমার কলম নাই। আছে মানেও হ্যাভ হ্যাজ, নাই মানেও হ্যাভ হ্যাজ, তবে নটটা বসাতে হবে। এটা আই হ্যাভ নট আ পেন। ওই হ্যাভ হ্যাজের পরে নট, আই হ্যাভ নট আ পেন। কন্ট্রাকশন ব্যবহার করলে আমরা কিন্তু একসঙ্গে ব্যবহার করব হ্যাভেন্ট। ওকে, আই হ্যাভেন্ট আ পেন। আর এটা যখন ব্যবহার করব আই হ্যাড এ পেন, তখন হবে হলো ছিল না, আই হ্যাড নট আ পেন, কিংবা কন্ট্রাকশন হ্যাডেন্ট। ওকে, এটা গেল হলো এই হ্যাভ হ্যাজ হ্যাডের পরে সরাসরি নট বসানো। এটা ব্রিটিশ ইংলিশ। তবে আমেরিকানের ক্ষেত্রে, ইউএস ইংলিশের ক্ষেত্রে এর পরিবর্তে আমরা ডু ডাস ব্যবহার করব, আর এখানে ডিড ব্যবহার করে V1 রাখব। যেমন এটা যদি আমরা নেগেটিভ করি তাহলে আই ডোন্ট। ওকে, যেখানে হ্যাভ হওয়ার কথা সেখানে ডু, যেখানে হ্যাজ হওয়ার কথা সেখানে ডাস, যেখানে হ্যাড সেখানে ডিড।
সকল ক্ষেত্রে মূল ভাবটা হবে হ্যাভ। এটা আমরা আবার বলে রাখি যে সাবজেক্ট প্লাস যেখানে হ্যাভ সেখানে ডু, যেখানে হ্যাজ সেখানে ডাজ, যেখানে হ্যাড সেখানে ডিড, তারপরে নট, তারপরে হ্যাভ তখন আসবে হ্যাভ। ওকে, কারণ মেইন ভার্বটা হলো হ্যাভ। তাহলে আই ডোন্ট হ্যাভ আ পেন, এটা আমি একবারে কন্ট্রাকশন ব্যবহার করলাম, আই ডোন্ট অথবা আই ডু নট হ্যাভ। ওকে, এখানে আমি ব্যবহার করছি আই ডিডেন্ট হ্যাভ এ পেন। ওকে, যদি তার একটি কলম, তার কলম নাই, তার কলম আছে মানে হি হ্যাজ এ পেন, তার কলম নাই মানে হি ডাজন্ট হ্যাভ এ পেন। ওকে, আর যদি আমরা ইন্টারোগেটিভ ব্যবহার করি, তার কি ছিল, তার কি ছিল, আমার কি ছিল, তাহলে এটাই যদি আমরা ইন্টারোগেটিভ ব্যবহার করি, আমার কি, কি হ্যাঁ অথবা না, তাহলে ঠিক যে কোনো একভাবে ব্যবহার করব। হ্যাভ আই এ পেন, এটা হলো ব্রিটিশ। আর ডু আই হ্যাভ এ পেন, এটা হলো আমেরিকান। মানে এটাই শুধু আমরা আগে নিয়ে গেলে, যেহেতু শুধু ইন্টারোগেটিভ নটের দরকার নেই, আমরা ব্রিটিশ এবং আমেরিকান দুইভাবেই লিখে দিলাম। আর এটা যদি ব্যবহার করি তাহলে কি হবে, ইন্টারোগেটিভ হ্যাড আই এ পেন অথবা ডিড আই হ্যাভ এ পেন, আমেরিকান চলে গেল। এখন যদি আমরা এর সঙ্গে নট ব্যবহার করি, ছিল না, কি ছিল না, তাহলে নটের সংকোচন রূপ একসঙ্গে অক্সিলারির সাথে ভার্ব টু হ্যাভ, হ্যাজ, এটা হ্যাড অথবা ডিড বা ডু ডাস একসঙ্গে আমরা ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে যেমন হ্যাভেন্ট আই, ডোন্ট আই, হ্যাডেন্ট আই কিংবা ডিডেন্ট আই। অর্থাৎ হ্যাভ, হ্যাজ, হ্যাড মূল ভার্ব, এটা দিয়ে যখন আমরা অ্যাফার্মেটিভ বাক্য গঠন করব তাতে কোনো সমস্যা নেই। যখন নেগেটিভ বা ইন্টারোগেটিভ করব তখন হ্যাভ হ্যাডের পরেই নট অথবা হ্যাভ হ্যাজ হ্যাডটাকে সাবজেক্টের আগে নিয়ে যাওয়া, ব্রিটিশ স্টাইল। আবার এগুলোর পরিবর্তে যখন ডু ডাজ ডিড ব্যবহার করব নেগেটিভ বা ইন্টারোগেটিভ বাক্যে, তখন সেটা আমেরিকান ইংলিশ বলা হয়। আশা করি বুঝতে পেরেছে। থ্যাংক ইউ।